শুভ সকাল। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ 292তম পর্বে। আজ 9 জুলাই 2020 খ্রিস্টাব্দ, 25 আষাঢ় 1427 বঙ্গাব্দ এবং 17 জিলকত 1441 হিজরি, রোজ বৃহস্পতিবার। দর্শক, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ ফেরদৌস হাসান, পজিটিভ সিরাজগঞ্জ এবং ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ সহ ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আপনারা আপনাদের আইডি থেকে এই অনুষ্ঠানটি শেয়ার দিতে পারেন, যেন আপনারা যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবরাখবর জানতে পারেন। সিরাজগঞ্জের খবরাখবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাসী জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই ক্ষুদ্র আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে আজ আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ বার্তা, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন, দৈনিক দোলন চাপা। এছাড়া আমি এখন হাতে পাইনি দৈনিক যুগের কথা। অনুষ্ঠান চলাকালে যদি যুগের কথা পত্রিকাটি হাতে পাই, অবশ্যই সেই সংবাদ অর্থাৎ যুগের কথা সংবাদ শিরোনাম তুলে ধরবো এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত তুলে ধরবো। এছাড়া রয়েছে কয়েকটি অনলাইন পোর্টাল, ডেইলি আজকের সিরাজগঞ্জ.com, দৈনিক সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ কণ্ঠ, বাংলা সংবাদ এবং দ্য পিপলস নিউজ 24.com। অনুষ্ঠানের সঙ্গে থাকুন এবং সংবাদ শিরোনাম সহ বিস্তারিত খবর জানুন। এর জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ, সঙ্গে থাকতে হবে ফেসবুক আইডি সহ ফেসবুক পেজগুলোতে। আপনি ঘরে থাকুন, ঘরে থেকেই সিরাজগঞ্জের সব খবর, বিস্তারিত খবর জানুন। আমার হাতে রয়েছে প্রথমে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা। দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার সংবাদ শিরোনাম সহ অন্যান্য পত্রিকার সংবাদ শিরোনাম আমি তুলে ধরবো। রয়েছে যমুনা প্রবাহ পত্রিকা। যমুনা প্রবাহ পত্রিকার শিরোনাম, রয়েছে যমুনা প্রবাহ পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে কামারখন্দে কলা চাষে বাম্পার ফলন হয়, কৃষকের মুখে হাসি। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে 2 মামলায় আসামি 280, গ্রেফতার 12। উল্লাপাড়ার চিকিৎসক, সাংবাদিক সহ 60 জন করোনা আক্রান্ত। সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না এমপি। বেলকুচিতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ। রয়েছে শাহাদাতপুরে হত্যা মামলার আসামিদের বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা। এনায়তপুরে যমুনা নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং এ এলাকাবাসীর স্বস্তি। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার উমারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অপসারণের দাবিতে চৌহালিতে মানববন্ধন। রয়েছে সোনগাছায় জোরপূর্বক জলাশয়ের মাছ ধরার অভিযোগ। রায়গঞ্জে অনার্স মাস্টার শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলন। রয়েছে সিরাজগঞ্জের নলকায় হতদরিদ্রদের পাশে দাঁড়ালেন গুড নেইবার্স নলকা। রয়েছে কাজীপুরের খবর। কাজীপুরের চরাঞ্চলে সাপের কামড়ে 2 জনের মৃত্যু। কাজীপুরের যমুনার ভাঙন বেড়েছে। কাজীপুরের রাস্তার কাজ আবারও শুরু, জনমনে স্বস্তি। এছাড়া রয়েছে কাজীপুরের একডালায় মোহাম্মদ নাসিমের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ নাসিম স্মরণে কাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দোয়া মাহফিল। শাহাদাতপুর পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে সহকারী কমিশনার ভূমির অভিযান।
এই ছিল প্রথম এবং শেষ পাতার সংবাদ শিরোনাম। রয়েছে অন্য জেলার খবর। বগুড়ার আদমদীঘিতে সংস্কারের অভাবে ঝুঁকি নিয়ে ব্রিজের উপর চলাচল। গাইবান্ধায় আগুনে পুড়িয়ে 6টি গরু হত্যার অভিযোগ। কমছে পানি ভাঙনে ভয়। এটি উত্তরাঞ্চলের খবর। ড্রাগন ফলে রঙিন নওগাঁ। এই ছিল অন্য জেলার খবর। রয়েছে পাপুল কুয়েতের নাগরিক হলে এমপি পদ বাতিল হবে, প্রধানমন্ত্রী বলেছেন। এটি পাপুলের কোম্পানির সঙ্গে ক্লিনিং সেবা বাতিল করেছে কুয়েতি বিমানবন্দর। এই ছিল জাতীয় এবং আন্তর্জাতিক খবর। রয়েছে সিরাজগঞ্জ প্রতিদিন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার শিরোনাম করা হয়েছে গাজীপুরের যমুনায় কমছে পানি, ভাঙছে জমি। বেলকুচিতে নবাগত ইউনো আনিসুর রহমানের যোগদান। বগুড়ায় এনডিপির উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান। রয়েছে সিরাজগঞ্জে আরো 24 জনের শরীরে করোনা শনাক্ত। তারাস উপজেলা প্রেস ক্লাবের সভাপতিকে লাঞ্ছিত করার প্রতিবাদ সভা। তারাস উপজেলা প্রেস ক্লাবের সভাপতিকে লাঞ্ছিত করার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। তারাসের খবর। বেলকুচি উপজেলায় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে এনডিপি কর্তৃক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। চোহালিতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন। এটি উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনের খবর। রায়গঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রয়েছে শেষ পাতায় উল্লাপাড়ায় কিশোর মনিরুলের ইচ্ছা থাকলেও লেখাপড়া হলো না, এটি একটি মানবিক আবেদন। রয়েছে রায়গঞ্জে এনডিপির উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান। সাজাদপুরের খবর। দুগ্ধ শিল্প রক্ষায় গোখাদ্য বিতরণ ও সহজ শর্তে ঋণ প্রদানের দাবি। বন্যা এবং করোনায় গবাদি পশু নিয়ে সাজাদপুরের খামারিরা চরম বিপাকে। সাজাদপুরে কোরবানির গরু বিক্রি নিয়ে খামারিরা সংশয়ে। রয়েছে সলঙ্গায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। এছাড়া রয়েছে প্রধান শিরোনাম, জাতীয় শিরোনাম করা হয়েছে পাপুল কুয়েতের নাগরিক হলে তার আসন শূন্য হবে, এটি সংসদে প্রধানমন্ত্রী বলেছেন। 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র হলেন আমির হোসেন আমু। রয়েছে সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকায় ধর্ম চিন্তা দাওয়াতে ইল্লাল্লাহ, মোহাম্মদ রুহুল আমিনের লেখা। রয়েছে বিশ্ববিদ্যালয় সমাজ ও রাজনীতি, কাজী খলিকুজ্জামান আহমদ, এটি একটি বিশেষ প্রতিবেদন। এছাড়া রয়েছে সম্পাদকীয়, করোনায় পেশা বদল, শিক্ষকদের পাশে দাঁড়ান। এই ছিল সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক দোলন চাপার সংবাদ শিরোনাম। ক্ষতি ও অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ভারসাম্যের কৌশল নিয়েছে সরকার, এটি প্রধান শিরোনাম। জাতীয় শিরোনাম করা হয়েছে সিরাজগঞ্জে বাড়ি ফিরতে শুরু করেছে বন্যা কবলিত মানুষ, বন্যার প্রভাব পড়বে না আউশে। রয়েছে রায়গঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কামারখন্দে কলা চাষে ঝুঁকছেন কৃষক। চৌহালিতে ইউপি চেয়ারম্যান মতিন মন্ডলের বিরুদ্ধে ত্রাণ ও অনিয়মের অভিযোগে মানববন্ধন, এটি উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনের খবর। রয়েছে অন্য জেলার খবর। পদ্মায় ভাঙন শুরু, শরীয়তপুরের খবর। নওগাঁ সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। এছাড়া রয়েছে জাতীয় খবর। করোনা পরীক্ষার নামে যারা মানুষকে ঠকাচ্ছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কাদের। আমির হোসেন আমু 14 দলের মুখপাত্র নির্বাচিত। আরো বেড়েছে আলুর দাম। এই ছিল উল্লেখযোগ্য খবর। রয়েছে ভিতরের পাতায় কোথায় যাচ্ছি, গন্তব্যই বা কোথায়, ডক্টর আহমেদ আমিনুল ইসলামের লেখা। এটি কোভিড-19 করোনা ভাইরাস নিয়ে লেখা।
সম্পাদকের রয়েছে করোনাকালেও ভুয়াদের দৌরাত্ম্য। ভিতরের পাতায় আরেকটি খবর রয়েছে, গাজীপুরে যমুনায় কমছে পানি, ভাঙছে জমি। দোলন চাপা রয়েছে দৈনিক সিরাজগঞ্জ বার্তা। দৈনিক সিরাজগঞ্জ বার্তার শিরোনাম, প্রধান শিরোনাম, যদিও জাতীয় শিরোনাম প্রধান শিরোনাম করা হয়েছে, রাজস্ব ঘাটতি মোকাবেলায় 85,000 কোটি টাকার ব্যাংক ঋণের রেকর্ড। সিরাজগঞ্জের প্রধান শিরোনাম, সিরাজগঞ্জে কাওয়াখোলা ইউনিয়নে বন্যার্ত 200 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ডাক্তার হাবিবের মিল্লাত মুন্না এমপি। সিরাজগঞ্জে আরো 24 জনের করোনা শনাক্ত, মোট 746 জন। সিরাজগঞ্জে বাড়ি ফিরতে শুরু করেছে বন্যা কবলিত মানুষ। সাজাদপুরে যমুনায় তীব্র ভাঙনে 500 ঘরবাড়ি নদীগর্ভে বিলীন। গাজীপুরে আটককৃত 7 জুয়ারিকে জেল হাজতে প্রেরণ। মধ্য জুলাইয়ে ফের বন্যার আশঙ্কা। নির্বাচিত কলাম রয়েছে, করোনা ভাইরাসের সাথে সংসার। করোনা ভাইরাসের সাথে সংসার, বিপ্লব পাল লিখেছেন এটি নির্বাচিত কলাম রয়েছে। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সহ 17 জনের বিরুদ্ধে মামলা। আমি আবারও বলছি, নির্বাচিত কলামে রয়েছে করোনা ভাইরাসের সাথে সংসার, বিপ্লব পাল। নিয়মিত নির্বাচিত কলাম ছাপা হয়ে থাকে। সিরাজগঞ্জ বার্তায় রয়েছে দাওয়াত ইলাল্লাহ মোহাম্মদ রুহুল আমিনের লেখা প্রতিদিনের বিশেষ কলাম। কামারখন্দে কলার বাম্পার ফলন হয়, কৃষকের মুখে হাসি। চৌহালিতে অনিয়ম ও দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন। এটি উমারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের খবর। সিরাজগঞ্জ গোল, এছাড়া রয়েছে সিরাজগঞ্জ রোড গোল চত্বরে প্রসবের সময় গর্ভবতীকে মেরে ফেলার অভিযোগ। এটি হাতিকুমরুল গোল চত্বরে মা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ। রয়েছে অন্য জেলার খবর, বগুড়ার খবর। বগুড়ায় আরো 55 জনের করোনা শনাক্ত। এছাড়া রয়েছে স্বাস্থ্য কথা, এই সময়ে আনারস কেন খাবেন, ভাঙছে ঢাকার এফডিসি, প্রস্তুত কবিরপুরের ফিল্ম সিটি। এটি জাতীয় খবর, ডেস্ক খবর, এটি ডেস্ক রিপোর্ট। করোনা নিয়ে রিপোর্ট রয়েছে, বাতাসের মাধ্যমে করোনা ছড়ানোর প্রমাণ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বক্স রিপোর্ট, কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা। সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় বাবুই পাখির বাসা হারিয়ে যাচ্ছে, সেই খবরটি বক্স রিপোর্ট করা হয়েছে। সুন্দর একটি ছবি দেওয়া হয়েছে। এই ছিল সিরাজগঞ্জ বার্তার সংবাদ শিরোনাম। আর রয়েছে কলম সৈনিক পত্রিকা। কলম সৈনিক পত্রিকার শিরোনাম, প্রধান শিরোনাম, করোনা ও বন্যায় গবাদি পশু নিয়ে বিপাকে সাজাদপুরের খামারিরা। সিরাজগঞ্জে বন্যার্ত 200 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ডাক্তার মিল্লাত এমপি। এটি সিরাজগঞ্জ সদরের কাওয়াখোলা ইউনিয়ন পরিষদের বিতরণের খবর। গাজীপুরে যমুনায় কমেছে পানি, ভাঙছে জমি। রায়গঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চৌহালিতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন। সাজাদপুরে 3 বাড়ি ঘরে অগ্নিকাণ্ড। এছাড়া রয়েছে, এবার তালাক দেওয়া দ্বিতীয় স্ত্রীকে ফিরে পেতে মরিয়া পাঙ্গাসির বহিষ্কৃত চেয়ারম্যান সালাম। রায়গঞ্জে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন। রয়েছে রাজশাহী বেতারের শিল্পী তাজুল ইসলাম আর নেই, এটি তারাশের খবর। পাবনার খবর, পাবনায় আগ্নেয়াস্ত্র সহ 5 ডাকাত আটক। পাবনার আরেকটি খবর, জেএমবি পরিচয়ে পল্লী বিদ্যুতের এজিএম এর কাছে চাঁদা দাবি। এই ছিল প্রথম পাতার খবর।
রয়েছে অন্য জেলার খবর। একযোগ শিকলবন্দি উপজাতি নারী জটিনী প্রতিবন্ধী ভাতা, এটি শেরপুরের খবর। ছবি দেওয়া হয়েছে, এখানে শিকলবন্দি নারীর ছবি দেওয়া হয়েছে। ভিতরের পাতা রয়েছে, ভিতরের পাতা উপসম্পাদকীয়। প্রাণ পুরুষ আমজাদ খান চৌধুরীর স্মরণে মাহমুদ আহমেদ লিখেছেন সম্পাদকীয়, ভেঙে দিতে হবে মাদকের আস্তানা। কলম সৈনিক রয়েছে দৈনিক যুগের কথা। দৈনিক যুগের কথা পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১২। রয়েছে রায়গঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন আটকে আছে ৪ মাস। রয়েছে যমুনায় পানি কমলেও কমেনি দুর্ভোগ। সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ। বেলকুচিতে নবাগত ইউনোর যোগদান। উপরে পড়েছে প্রেমের ছায়া, কৃষ্ণচূড়া গাছ। এটি রয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের খবর। এই খবরটি বিস্তারিত যদি সুযোগ পাই তুলে ধরবো। সাদাতপুরে হত্যা মামলার আসামিদের বাড়িতে আগুন। সংসদীয় কমিটিতে নাসিমের চেয়ারে দীপঙ্কর। চৌহালিতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন। এটি চৌহালির উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনের খবর। এই ছিল প্রথম পাতার খবর। রয়েছে ভিতরের পাতা। নাসিম স্মরণে কাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের দোয়া মাহফিল। নাসিম স্মরণে মাইজবাড়িতে দোয়া মাহফিল। শাহজাদপুরে মাঠ দিবস অনুষ্ঠিত। রয়েছে একটি রিশাদের স্বপ্ন ভঙ্গ, রেদওয়ান বিন রফিকের লেখা একটি। রাশিফল রয়েছে, আজকে রাশিফল জ্যোতির্ময় সুস্মিতা সেনের রাশিফল। যারা রাশিফল বিশ্বাস করেন দৈনিক যুগের কথা পত্রিকাটি কিনে আপনার দিনটি কেমন যাবে সেটি জেনে নিতে পারেন। শেষ পাতায় রয়েছে রায়গঞ্জের মনোহরপুর, রামেশ্বর গাতি, নারোয়া, বেংনাই, আঙ্গারু এবং খুরকার রাস্তার বেহাল দশার একটি খবর। প্রধান শিরোনাম শেষ পাতায় করা হয়েছে। একটি বক্স রিপোর্ট রয়েছে। সিরাজগঞ্জে কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা। সিরাজগঞ্জের ছোনগাছায় প্রভাব খাটিয়ে জলাশয়ের মাছ মেরে নেওয়ার অভিযোগ। বানের পানির সঙ্গে আসছে ভারতীয় গরু। রয়েছে তারাশের খবর। রাজশাহী বেতারের শিল্পী তাইজুল ইসলামের ইন্তেকাল। এই ছিল যুগের কথা পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে ই টেন্ডার একটি নোটিশ, বেলকুচি ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, অর্থাৎ পিআইও ইউ অফিস অফ দ্য বেলকুচি পৌরসভা। বেলকুচি পৌরসভা একটি টেন্ডার রয়েছে। রয়েছে অন্যান্য অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম এবং সেই সাথে বিস্তারিত। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল। দৈনিক সিরাজগঞ্জের প্রধান শিরোনাম করা হয়েছে এবং সংবাদ শিরোনামগুলো রয়েছে। সিরাজগঞ্জে দুই গ্রুপে সংঘর্ষ, 2 মামলায় আসামি 280, গ্রেফতার 12 জন। 14 দলের মুখপাত্র আমুকে শুভেচ্ছা ও অভিনন্দন সাদাতপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজ্জাকের। বেলকুচিতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ। গাজীপুরের মাটি ও মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায়, তানভীর শাকিল জয়। সাদাতপুরের চর পর্যনায় ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, মালামাল ও অর্থ লুটপাট। বৃক্ষরোপণের মাধ্যমে বেলকুচিতে কালের কণ্ঠ শুভ সংঘের পথ চলা শুরু হয়েছে। কালের কণ্ঠ শুভ সংঘের বেলকুচিতে। রয়েছে সিরাজগঞ্জে নতুন করে করোনা আক্রান্ত 24 জন, মোট আক্রান্ত 446 জন। তারাশে সাংবাদিককে লাঞ্ছিত করায় উপজেলা প্রেস ক্লাবের প্রতিবাদ সভা।
এই ছিল দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ, অর্থাৎ www.dailysirajganjkontho.com। সিরাজগঞ্জে আজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা, আটক 12। সিরাজগঞ্জ সদরে এডিপির অর্থায়নে বেকার দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ। সিরাজগঞ্জে 24 ঘন্টায় নতুন করে আরো 26 জনের করোনা শনাক্ত। এছাড়া রয়েছে জাতীয় খবর, টিএনটি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ইন্টারনেটবিহীন ডিজিটাল পাঠদান কার্যক্রম শুরু। আমু কেন্দ্রীয় 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত হয়েছেন। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। এছাড়া রয়েছে দৈনিক আজকের সিরাজগঞ্জ.com অনলাইন পোর্টাল। দর্শক দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ, ফেসবুক পেজ ফেরদৌস হাসান পজিটিভ সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, যে ঘটনাগুলো জাতীয় গণমাধ্যমগুলিতে স্থান পায় না, সেই সংবাদগুলো বিস্তারিত গুরুত্ব সহকারে প্রকাশ করে থাকে স্থানীয় পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলো। আপনি এই অনলাইন পোর্টাল এবং সিরাজগঞ্জ থেকে প্রকাশিত সংবাদপত্রের যে খবর, এই খবরগুলো বিস্তারিত জানতে পারেন প্রতিদিন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের মাধ্যমে। সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ, সেই সাথে বিস্তারিত জানুন। আপনি ঘরে থাকুন, ঘরে থেকেই সিরাজগঞ্জের সব খবর, বিস্তারিত খবর জানুন। বলছিলাম আজকের সিরাজগঞ্জ.com এর সংবাদ শিরোনাম, সিরাজগঞ্জের চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ডাক্তার হাবিবে মিলাদ মুন্না এমপি। অর্থাৎ এটি সিরাজগঞ্জ সদরের কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের খবর। কালের আবর্তনে সিরাজগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছড়ায় নোটিশ যুক্তরাষ্ট্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার নোটিশ যুক্তরাষ্ট্রের। এটি আন্তর্জাতিক খবর, ডেস্ক খবর। শাহজাদপুরে পারকোলা গ্রামে হত্যা মামলার আসামিদের 3টি বাড়িতে অগ্নিসংযোগ। রায়গঞ্জে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলন। সাংবাদিককে লাঞ্ছিত করায় তারাশে প্রতিবাদ সভা। কামারখন্দে কলা চাষে ঝুঁকছেন কৃষক, বাম্পার ফলন হয়, কৃষকের মুখে হাসি। এই ছিল খবর। রয়েছে জাতীয় খবর, বাবা বলতেন এখন খাতাটা পড়বি না, যখন থাকবো না তখন পড়িস। এটি বলেছেন শেখ হাসিনা। আমি আবারও বলছি, বাবা বলতেন এখন খাতাটা পড়বি না, যখন থাকবো না তখন পড়িস, শেখ হাসিনা বলেছেন এটি। রয়েছে করোনা জয় করে বাসায় ফিরলেন প্রবীর মিত্র। চলচ্চিত্রের অঙ্গনের খবর, অর্থাৎ সাংস্কৃতিক অঙ্গনের খবর। মুম্বাই ছেড়েছেন সুশান্তের নায়িকা। এছাড়া রয়েছে সিরাজগঞ্জের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 12। রয়েছে বাংলা সংবাদ অনলাইন পোর্টাল। সিরাজগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় 319 জনের নামে মামলা, গ্রেফতার 12। সিরাজগঞ্জের বাড়ি ফিরছে বানভাসীরা। বেলকুচিতে নবাগত ইউনোর যোগদান। তারাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতিকে লাঞ্ছিত করার প্রতিবাদ সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জে ইউনোর পড়শিরা পানিবন্দী, 15 দিনেও মেলেনি ত্রাণ সহায়তা। এছাড়া রয়েছে সরকারি উদ্যোগে এবার কোরবানির পশুর ডিজিটাল হাট। পাবনায় যুবলীগ কর্মীর বাড়িতে হামলা, শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দিতে শিক্ষামন্ত্রীর আহ্বান।
রয়েছে thepeoplesnews24.com, সিরাজগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, 2 মামলায় আসামি 280, গ্রেফতার 12। গাজীপুরে মোহাম্মদ নাসিমের স্মরণে মাইজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের দোয়া মাহফিল অনুষ্ঠিত। এছাড়া রয়েছে পাবনায় যুবলীগ কর্মীর বাড়িতে হামলা, হত্যার হুমকি। গাইবান্ধার খবর, গাইবান্ধায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অনুদান প্রদান। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুদানের দাবিতে পলাশবাড়িতে অবস্থান কর্মসূচি পালিত। নন এমপিও শিক্ষক ও কর্মচারীদের চেক বিতরণ অনুষ্ঠিত। গোবিন্দগঞ্জে করোনা রোগীর চিকিৎসায় আইসোলেশন সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন। করোনা মহামারীতে মা হারানো কিশোরের গল্প ফেরা। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম। রয়েছে বিস্তারিত। প্রথমে রয়েছে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় 319 জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার 12। এই খবরটি প্রতিটি পত্রিকায় গুরুত্ব সহকারে প্রধান শিরোনাম করা হয়েছে। অনলাইন পোর্টালগুলোতেও এই খবরগুলোকে গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। রয়েছে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় 319 জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার 12। বিস্তারিত। সিরাজগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় 319 জনের বিরুদ্ধে থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে উভয় গ্রুপের 12 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বাদী হয়ে 49 নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 50 জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। একই সময় ওই সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে 70 নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো প্রায় 150 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। সিরাজগঞ্জ সদর থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকেলে নিহত ছাত্রলীগ নেতা বিজয় স্মরণে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় পাল্টা ধাওয়ায় ব্যাপক ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশ সহ উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে 19 জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। প্রায় 2.5 ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ চলাকালে শহরের বিভিন্ন এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কমপক্ষে 15 রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে সংঘর্ষ চলাকালে গুরুতর আহত যুবলীগ নেতা ইকরামুল হককে প্রথমে শহরের একটি বেসরকারি হাসপাতাল এবং পরে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতেই ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি নিউরো বিশেষজ্ঞ রেজন সাত্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক তাকে 72 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় এখনই তার শারীরিক সুস্থতা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। উল্লেখ্য 26 জুন বিকেলে বর্ষিয়ান নেতা মোহাম্মদ নাসিমের স্মরণে ছাত্রলীগ আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার সময় পথিমধ্যে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় এনামুল হককে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে 27 জুন জেলা ছাত্রলীগের 2 সাংগঠনিক সম্পাদক সহ সংগঠনের 5 নেতাকর্মীর নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন। গত 28 জুন অভিযুক্ত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলামিন ও শিহাব আহমেদ জিহাদকে দল থেকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। নিহত এনামুল হক বিজয় জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ও কামারখন্দ সরকারি হাজী কুরব আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সম্ভাব্য সহিংসতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে। এই ছিল সংঘর্ষ নিয়ে খবর। রয়েছে করোনা নিয়ে রিপোর্ট। করোনায় সিরাজগঞ্জে নতুন করে আরো 24 জন করোনা আক্রান্ত, জেলায় মোট আক্রান্ত
সংখ্যা বিস্তারিত রয়েছে। সিরাজগঞ্জে আরো 24 জনের শরীরে করোনা শনাক্ত। বিস্তারিত রয়েছে। সিরাজগঞ্জে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 30, মোট আক্রান্ত 722 জন। সিরাজগঞ্জ পিসিআর ল্যাবে গত 24 ঘন্টায় নতুন করে আরো দুঃখিত রয়েছে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের খবর। বিস্তারিত রয়েছে। সিরাজগঞ্জে আরো 24 জনের শরীরে করোনা শনাক্ত। সিরাজগঞ্জ পিসিআর ল্যাবে গত 24 ঘন্টায় নতুন করে আরো 26 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 26 জনের মধ্যে অন্য জেলা রয়েছে 2 জন এবং নতুন 24 জন সিরাজগঞ্জ জেলার। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে তথ্য নিশ্চিত করেছে জেলা পরিসংখ্যানবিদ মির্জা মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন 8 জুলাই দুপুরে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে 94 জনের নমুনার ফলাফল হাতে পান। এর মধ্যে 26 জনের করোনা পজিটিভ এবং অন্য 68 জনের নেগেটিভ ফলাফল আসে। জেলায় নতুন 24 জনের মধ্যে সিরাজগঞ্জ সদরে রয়েছে 20 জন, চৌহালির 1 জন এবং রায়গঞ্জের 3 জন রয়েছেন। জেলার বাইরের মানুষ সহ সিরাজগঞ্জ ল্যাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 773 জন, যার মধ্যে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা 746 জন এবং বাকি 27 জন অন্য জেলার। সিরাজগঞ্জ জেলার মোট করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে বেলকুচিতে 142 জন, সিরাজগঞ্জ সদরে 279 জন, রায়গঞ্জে 66 জন, চৌহালি 31 জন, সাদাতপুরের 96 জন, উল্লাপাড়ায় 50 জন এবং কামারখন্দ গাজীপুরে 39 জন, তারাশে 20 জন এবং কামারখন্দে 19 জন। এছাড়া 24 ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরো 47 জন। এ পর্যন্ত সিরাজগঞ্জে মোট সুস্থ হয়েছেন 121 জন এবং মৃত্যুবরণ করেছেন 9 জন। করোনা নিয়ে একটি ডেস্ক রিপোর্ট রয়েছে। বাতাসে করোনা ছড়া, এই রিপোর্টটি রয়েছে। বাতাসের মাধ্যমে করোনা ছড়ানোর প্রমাণ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি ডেস্ক রিপোর্ট। বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকার করেছে যে বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র কণার মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। খবর বিবিসি রয়টার্সের খবর। রোগজনের মধ্যে কিভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে সে বিষয়ে সাম্প্রতিক সময় একদল বিজ্ঞানী বিশ্ব সংস্থাকে তাদের করোনার নির্দেশনা হালনাগাদ করার আহ্বান জানিয়েছেন। এরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়েছে যে বাতাসের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে এমন প্রমাণ পাওয়া গেছে। বাতাস চলাচলের যথেষ্ট ব্যবস্থা নেই এমন স্থানে বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না বলে উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা। বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া গেলে আবদ্ধ জায়গায় স্বাস্থ্য সংক্রান্ত নিয়মের পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। বিশ্বের 200-ও বেশি বিজ্ঞানী এক খোলা চিঠিতে অভিযোগ করেছেন যে করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে সংক্রমিত হওয়ার বিষয়টিকে ছোট করে দেখাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আসছে যে হাঁচি এবং কাশির মাধ্যমে যেসব ক্ষুদ্র জলীয় কণা বের হয় সেগুলোর মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই অবস্থানের সাথে একমত হতে পারছেন না 32টি দেশে 239 জন বিজ্ঞানী। তারা বলেছেন মানুষের কথা বলা এবং শ্বাস প্রশ্বাস নেওয়ার পর ক্ষুদ্র কণা কয়েক ঘন্টা বাতাসে ভেসে থাকে এবং এই বাতাসে ভেসে থাকা কণা থেকেই বাতাসের মাধ্যমেই
সংক্রমিত হবার আশঙ্কার কথা উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। রয়েছে বন্যা নিয়ে রিপোর্ট। বন্যা নিয়ে রিপোর্ট অর্থাৎ সিরাজগঞ্জ যমুনা নদী সিরাজগঞ্জ পয়েন্টে এবং কাজীপুর পয়েন্টে বিপদসীমা এখন অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। সেই সাথে সিরাজগঞ্জ বাড়ি ফিরতে শুরু করেছেন বন্যা কবলিত মানুষ। ভাঙন অব্যাহত রয়েছে, অর্থাৎ পানি কমতে শুরু করায় ভাঙনের তীব্রতা বাড়ে যমুনা নদীর বিভিন্ন এলাকায়, নদীর তীরবর্তী যেসব এলাকা রয়েছে। এছাড়া রয়েছে করোনা ও বন্যায় গবাদি পশু নিয়ে বিপাকে সাজাদপুরের খামারিরা। এই খবরগুলো বিস্তারিত তুলে ধরবো। সিরাজগঞ্জে বাড়ি ফিরতে শুরু করেছে বন্যা কবলিত মানুষ। যমুনার পানি দ্রুত গতিতে কমছে, পরিস্থিতির উন্নতি দেখে বাঁধের উপর আসছে তোরা গরু ছাগল নিয়ে বাড়ি ফিরতে শুরু করেছে। বন্যা পরিস্থিতিতে বাঁধে আশ্রয় নিয়েছিল প্লাবিত হওয়া নিম্নাঞ্চলের শতাধিক পরিবার। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেরই বাড়িঘর। ঠিকঠাক করে বসবাস উপযোগী করতে অনেক সময় লাগবে তাদের। বুধবার 8 জুলাই দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রঞ্জিত কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, উঁচু স্থান ও স্কুল ঘরে আশ্রিত বানভাসী মানুষ এবং বন্যা কবলিত এলাকার বসত বাড়িতে থাকা পানিবন্দী মানুষেরা এখন খাবার সংকটে রয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। পানি কমতে থাকার সাথে সাথে নানা দুর্ভোগের মধ্যে যোগ হয়েছে নদী ভাঙ্গন আতঙ্ক। আবার অনেকের ফসলের ক্ষেত পানিতে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায়। ফসল হানির সংখ্যায় চিন্তিত হয়ে পড়েছেন তারা। কাওয়াকলা ইউপির কাটাঙ্গাচরে কৃষক আলতাফ হোসেন জানিয়েছেন, দীর্ঘদিন বাড়িতে পানি থাকার অবদাবাদে আশ্রয় নিয়েছিলাম। পানি কমতে শুরু করেছে, পরিবার পরিজন নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি। ইতিমধ্যে কাওয়াকলা ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না। সেই খবরটি ছাপা হয়েছে প্রতিটি পত্রিকায়। কাজীপুরে যমুনায় কমছে পানি, ভাঙছে জমি। কাজীপুর গত এক সপ্তাহ যাবৎ যমুনার কাজীপুর পয়েন্টে কমছে পানি, ভাঙছে আবাদি জমি এবং ঘরবাড়ি। বিশেষ করে যমুনা তীরবর্তী সংরক্ষণ প্রকল্পের বাইরের অংশে ভাঙন তীব্রতা বেড়েছে। বুধবার কাজীপুর সদর ইউনিয়নের কাটাতলা নৌকাঘাটে সরজমিনে গিয়ে দেখা গেছে ঘাটের প্রায় 100 মিটারের মধ্যে তীব্র ভাঙন শুরু হয়েছে। রয়েছে করোনা ও বন্যায় গবাদি পশু নিয়ে বিপাকে সাজাদপুরের খামারিরা। সাজাদপুর থেকে মোহাম্মদ ওমর ফারুকের রিপোর্ট। কলম সৈনিক পত্রিকার প্রধান শিরোনাম এটি করা হয়েছে। কলম সৈনিক পত্রিকার প্রধান শিরোনাম, দেশের গবাদি পশুর রাজধানী খ্যাত সাজাদপুরের বিস্তৃত গোচারণ ভূমি ও বাথান এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। পাশাপাশি করোনার প্রভাবে দেশের দুধের চাহিদাও বেশ কমেছে। ফলে উপজেলার হাজার হাজার গোখামার মালিকরা তাদের গবাদি পশু লালন পালনে পড়ছে চরম বিপাকে। এলাকার খামারিরা জানিয়েছে, বন্যার কারণে খামারিরা লাখ লাখ গবাদি পশুকে বাথান থেকে বাড়িতে উঁচু স্থানে আবার বাঁধে সরিয়ে নিয়েছেন। উপজেলা বিস্তীর্ণ গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় কাঁচা ঘাস ও গোখাদ্য সংকটে প্রকট হয়ে উঠেছে এসব এলাকা। পোতাজা ইউনিয়নের রাউতবাড়ি, বড় ভিটা, ছোট ভিটা, বুড়ির ভিটা, কুটির ভিটার বাতান এলাকার অসংখ্য বাতানে বাণিজ্যিক ভিত্তিতে লাখ লাখ এলাকায় অর্থাৎ লাখ লাখ উন্নত জাতের গরু লালন পালন করা হয়। এসব এলাকায় পুরোপুরি বন্যার পানিতে তলিয়ে যাওয়ার বাধ্য হয়ে বেশি দরের দানাদার গোখাদ্য কিনে গরুকে খাওয়াতে বাধ্য হচ্ছেন মালিকরা। বিশেষ করে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এলাকার আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে এবং প্রাকৃতিকভাবে হৃষ্টপুষ্টকৃত প্রায় 50,000 গরু করোনাকালীন ক্রান্তিকালে লাভজনক দামে বিক্রি সম্ভব হবে কিনা এই নিয়ে পড়েছেন তারা দুশ্চিন্তায় এবং তারা হতাশার মধ্যে দিন পার করছেন। স্থানীয় খামারিরা জানিয়েছেন, বন্যায় উপজেলার বিস্তীর্ণ ঘাসের জমি ডুবে যাওয়ায়
কাঁচা ঘাসের অভাবে দুধের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে, দুধের চাহিদা ও দামও কমেছে। এছাড়া দানাদার খাবারের দামও বেশ বেড়েছে, ফলে দিন দিন তাদের লোকসানের হার বাড়ছে। এতে সার্বিকভাবে গবাদি পশু লালন পালনে তাদের ভাগ্যে বিরাজ করছে কালো মেঘের ঘন ঘটা। সেই সাথে বন্যায় ডুবে যাওয়া গোচারণ ভূমিতে 1.5 শতাধিক বাথান ছাড়াও ব্যক্তি পর্যায়ে অনেকে গাভী লালন পালন করে আসছেন। এখান থেকে প্রতিদিন প্রায় 1.5 লাখ লিটার দুধ সংগ্রহ করা হয়। সংগৃহীত দুধের সবটাই সরকারি বেসরকারি ডেয়ারি প্রজেক্টে বিক্রি না হয় বাধ্য হয়ে তুলনামূলক কম দামে অন্যত্র বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারিরা। আরো বিস্তারিত রয়েছে খামারিদের দুর্দিন এবং দুশ্চিন্তা সহ বিপাকের খবর। রয়েছে কোরবানির হাটে পশু থাকবে 5 ফুট শারীরিক দূরত্বে। এই ছিল উল্লেখযোগ্য খবর এবং গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত। শাহাদাতপুরের যমুনা তীব্র ভাঙনের খবর রয়েছে, 500 বাড়িঘর নদীর গর্ভে বিলীন। রয়েছে সিরাজগঞ্জের কৃতি সন্তান, সিরাজগঞ্জের তারাশী কৃতি সন্তান রাজশাহী বেতারের শিল্পী মৃত্যুবরণের খবর। রাজশাহী বেতারের শিল্পী সিরাজগঞ্জের তারাশের কৃতি সন্তান তাজুল ইসলামের ইন্তেকালের খবর। সিরাজগঞ্জের তারাশ উপজেলার তালম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হৃদয় চলন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ, গণপাঠাগারের উপদেষ্টা, রাজশাহী বেতারের শিল্পী, গীতিকার, সুরকার সর্দার মোহাম্মদ তাইজুল ইসলাম 70 বছর বয়স হয়েছিল। বুধবার 8 জুলাই ভোর রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি 2 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর উপর সিলেট প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। তাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ 3 রায়গঞ্জ তারাশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের পক্ষ থেকেও বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি, সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই ছিল খবর। যমুনা প্রবাহ পত্রিকার একটি খবর, কামারখন্দে কলা চাষে বাম্পার ফলন হয়, কৃষকের মুখে হাসি, রঙিন ছবি দিয়ে একটি প্রধান শিরোনাম করা হয়েছে। আংশিক তুলে ধরছি আমি। সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় এককালীন ফলন ও অল্প খরচে লাভ বেশি হয় কলা চাষে ঝুঁকছেন কৃষকেরা। অনেক কৃষকের অর্থনৈতিক সচ্ছলতাও এসেছে এই কলা চাষে। অন্যান্য ফসলের তুলনায় কলা চাষে শ্রম ব্যয় খুবই কম। জৈব সার ব্যবহার করে কলা চাষ করার ফলে স্থানীয় বাজারে এই কলার ব্যাপক চাহিদা রয়েছে। একবার কলার চারা রোপণ করলে 2-3 মৌসুম ফল পাওয়ার কথা জানিয়েছেন কৃষিবিদ পারভেজ সরকার। তিনি জানিয়েছেন, আমি 1 একর জমিতে কলা চাষ করেছি। বিঘা প্রতি 15 থেকে 16 হাজার টাকা খরচ করে 50 থেকে 60 হাজার টাকা আয় করা সম্ভব।
কলা চাষে কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা না পাওয়ার কথা জানিয়েছেন তিনি, তবে বিভিন্ন সময় পরামর্শ চাইলে পরামর্শ পেয়েছেন। এই ছিল খবর। বেলকুচিতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেছেন। এই খবরটি রয়েছে প্রতিটি পত্রিকায়। বেলকুচি, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ইউনো হিসেবে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান যোগদান করেছেন। গতকাল 8 জুলাই বুধবার সকালে উপজেলা ইউনো হিসেবে মোহাম্মদ আনিসুর রহমান যোগদান করেন। আনিসুর রহমানের জন্মস্থান টাঙ্গাইল জেলায়। উল্লেখ্য, তিনি ইতিপূর্বে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ছিল খবর। রয়েছে কয়েকটি মন্তব্য। রয়েছে মাহবুব পলাশ, রয়েছে তমাল হোসেন, এমডি তমাল হোসেন, শুভ সকাল ভাইয়া, শুভ সকাল। শাহরুল হক সাতচু, শুভ সকাল, আপনাকে শুভ সকাল। রয়েছে শাহালি জয় ফ্রেশ, শুভ সকাল, আপনাকে শুভ সকাল। রবিউল ইসলাম নয়ন রয়েছেন সঙ্গে, এবং যারা এই অনুষ্ঠানটি এতক্ষণ দেখলেন অর্থাৎ উপভোগ করলেন, যুক্ত ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সেই সাথে অনুষ্ঠান পরবর্তীতে যারা অনুষ্ঠানে যুক্ত হবেন সবার প্রতি রইল কৃতজ্ঞতা এবং শুভকামনা। দর্শক অবশ্যই ঘরে থাকবেন, ঘরে থেকে সিরাজগঞ্জের সব শেষ খবর, বিস্তারিত খবর জানবেন। এর জন্য সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ, সঙ্গে থাকবেন ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে। সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সেই সাথে ঘরে থাকুন। ঘরে থেকেই সিরাজগঞ্জের সব শেষ খবর, বিস্তারিত খবর জানুন। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। আবারও সবার সুন্দর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আমি ফেরদৌস হাসান আজকের মতো আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান থেকে নিচ্ছি বিদায়।